আল্লাহ তাআলা বলেন, আনফিক ইয়া ইবনে আদম, হে বনি আদম, আদম সন্তান, আনফিক, তুমি খরচ করো, উনফিক আলাইকা, তাহলে আমি তোমাকে প্রতিদান দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সম্পদ এখন যেটা আছে এটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন এখান থেকে খরচ করো আমার উদ্দেশ্যে, আর যদি করো উনফিক আলাইকা, আমি তোমাকে এর ফেরত দেবো, এর প্রতিদান দেবো। সুবহানাল্লাহ। সুতরাং যদি আমরা আল্লাহর এই যে আল্লাহর নবীর এই বাণী, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্ধৃতি দিয়ে হাদিসে কুদসি আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, আমরা যদি গুরুত্ব দেই, তাহলে সম্পদের মালিক আর আল্লাহ তাআলা যাকে যতটুকু সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে খরচ করার মাধ্যমে আমরা আল্লাহকে রাজি খুশি করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই? একটা ধানের বীজ আপনি মাটিতে ফেললেন, একটা দানা, ধানের দানা, একটা বীজ, সেখান থেকে ওই একটা শস্য দানা থেকে হলো কি 7টা শীষ হলো। আমরা যেটাকে বলি ধানের কি বলি, বাইল। এটা কোনো ভাষা না, কিন্তু এটা আমাদের আঞ্চলিকতা। আসলে কথাটা হবে কি, ধানের শীষ, ধানের শীষ। এখন আবার একটা রাজনৈতিক দলের মার্কা আছে ধানের শীষ, আমি সেদিকে যাচ্ছি না। ধানের শীষ ফি কুল্লি সুম্বুলাতিন। এখন আল্লাহ বলছেন প্রত্যেকটা শীষে, প্রত্যেকটা বালে, ওই যে বাল যদি বলেন তো বালের, প্রত্যেকটা শীষে মিয়াতু হাব্বাতিন, 100 দানা। সুবহানাল্লাহ বলবেন না? প্র্যাকটিক্যাল জিন্দেগিতে দেখেন, আপনি একটা ধানের বীজ ফেলতেছেন, আল্লাহ বলছেন সেখান থেকে শীষ হবে কয়টা? 7টা। আর প্রত্যেকটা শীষের মাথায় আবার কতগুলো হবে? 700। আল্লাহ এখানে উদাহরণ দিয়েছেন কি, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করবে, খরচ করবে যারা, তাদের উদাহরণ যদি 1 টাকা দেয় তাহলে কয়শো টাকা হবে? আমরা যে বলি না 1 টাকা দিলে 70 টাকা, 70 থেকে 700 গুণ পর্যন্ত। এটা কিন্তু আপনার আমার ব্যক্তিগত কথা না, এটা কার কথা? এটা কোরআনের কথা, আল্লাহর কথা। আল্লাহ এখানে স্পষ্ট দলিল দিয়ে দিয়েছেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আল্লাহ বলছেন আল্লাহু ইউযাইফু, আর আল্লাহ তাআলা প্রাচুর্য দান করেন, লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন এর চেয়েও বেশি প্রাচুর্য দিতে পারেন কে? 1 থেকে 10 টাকা, 10 থেকে 700 টাকা, সেখান থেকেও বৃদ্ধি করার ক্ষমতা রাখেন কে? সুতরাং আল্লাহর দেওয়া সম্পদ, এটা আমাদের কাছে আমানত। আমাদের কাছে কি? আমানত। আপনি যদি কাউকে টাকা ধার দেন, অথবা আপনার বাড়িতে কাউকে, আপনি হয়তো ঢাকা শহরে থাকেন, গ্রামের বাড়িতে কাউকে রাখলেন যে ভাই আমার বাড়িতে একটু দেখাশোনা করবো, আমার বাড়িতে তুমি থাকো। এখন সে যদি ওই বাড়ি ফেরত আপনি যদি ফিরে আসেন আপনাকে দিতে আপত্তি করে, তাহলে কি বুদ্ধিমানের কাজ হবে নাকি বলেন? কারণ বাড়ির মালিককে আপনি তাকে ব্যবহারের জন্য দিয়েছেন, আপনি টাকা দিয়েছেন একজনকে ধার, চাইতে গেলে যদি আপনাকে আপনার লাঠি ধরে, তাহলে সেটা কেমন হবে বলেন? তাহলে আমাদের সহায় সম্পদ যা আছে এগুলার মালিক মূলত কে? আল্লাহ দিয়েছেন আমাদেরকে আমানত হিসাবে, যে তুমি খাও পরো, এইটা দিয়ে তোমার জীবন তুমি অতিবাহিত করো, জীবন অতিবাহিত করার মাধ্যমে দাসত্ব করবে কার? তো সেখান থেকে আল্লাহ ব্যয় করতে বলতেছে। আমি যদি কারোর কাছে 5,000 টাকা পাই আর বলি ভাই ওই যে 5,000 টাকা পাবো, ওখান থেকে মসজিদের সেক্রেটারি সাহেবকে, কেশিয়ার সাহেবকে 1,000 টাকা দিয়ে দেন, আচ্ছা সে কি ঘা ঘুরাইতে পারবে? 5,000 টাকা আমার কাছ থেকে হাওলাত নিয়েছে, ওই 5,000 টাকার মূল মালিককে আমি বলছি ওখান থেকে 1,000 টাকা মসজিদে দান করতে। এখন সে যদি বলে মসজিদে দান করা যাবে না, তাহলে কি ঠিক হবে? তাহলে আমাদের সম্পদ সবকিছুর মালিক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন আমি যে সম্পদ দিয়েছি, ওই যে বলেছে আমি 5,000 টাকা তোমার কাছে পাবো, সেখান থেকে 1,000 টাকা দাও, সে কিন্তু না বলতে পারবে না। তাহলে সে যদি না বলতে না পারে, তাহলে আল্লাহ তাআলা যে আমাকে সম্পদ দিয়েছেন এখান থেকে খরচ করার নির্দেশও দিচ্ছেন কে? আল্লাহ। এখন আমি যদি খরচ না করি তাহলে আল্লাহ কি খুশি না বেজার?